চট্টগ্রামের তামাকুমুন্ডি লেইনের সেলিম অ্যান্ড ব্রাদার্সের শোরুমে হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশে তৈরি পাঞ্জাবিতে মেড ইন ইন্ডিয়া লিখে বেশি দামে বিক্রি করার অভিযোগও রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নানা অনিয়মের সত্যতা মেলায় সেলিম অ্যান্ড ব্রাদার্সকে 2 লাখ টাকা জরিমানাও করেছে ভোক্তা অধিকার। চট্টগ্রামে সেলিম অ্যান্ড ব্রাদার্স পাঞ্জাবি জগতের এক পরিচিত নাম, তবে সেখানেই নানা অনিয়ম আর গরমিল খুঁজে পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। সেলিম অ্যান্ড ব্রাদার্সের পাঞ্জাবির মিউজিয়াম নামে শোরুমে দুপুর 12টা থেকে শুরু হয় অভিযান। 11,000 টাকার পাঞ্জাবি থেকে 12,000 টাকার পাঞ্জাবি আছে, তবে আরেকটা র্যাক দেখিয়ে বলেছেন এখানে 30,000 টাকা দামেরও পাঞ্জাবি আছে। অভিযানে দেখা যায় নিজেদের তৈরি কোনো পোশাকই নেই তাদের। ঢাকা থেকে পাঞ্জাবি সংগ্রহ করে মেড ইন ইন্ডিয়া লিখে বেশি দামে পাঞ্জাবি বিক্রি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা মেড ইন বাংলাদেশ লিখতে পারতেন। মেড ইন বাংলাদেশ লিখলে যেটা হয় যে মানুষ নিতে চায় না, বা তারা যে উচ্চ মূল্যটা দাবি করবেন সেটার সাথে মানুষ হয়তো একমত নাও হতে পারে, এই জন্যই তারা মেড ইন ইন্ডিয়াটা লিখছে। তবে এই প্রতিষ্ঠানের মালিকপক্ষ বলছে ভিন্ন কথা। ওখানে দেশীয় আছে, ভারতও আছে, কারণ দেশের গুলা আমি বলছি আমার লোক লিখে দিতে হবে, এরপর কি লেখছে এগুলো আমরা দেখি নাই। নানা অনিয়ম ও কারসাজির অভিযোগে 2 লক্ষ টাকা জরিমানাও করেছে ভোক্তা অধিকার। আমরা তাদেরকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং সতর্ক করেছি। তবে বলে রাখি, এর আগেও তাদের অন্য আরেকটা আউটলেটে আমরা তদারকি করেছিলাম যে গত বছর, সেখানেও একই সমস্যা পেয়েছিলাম। ক্রেতারা সেলিম অ্যান্ড ব্রাদার্সের প্রতারণা দেখে অবাক। আমাকে বলছেন যে ওখানে কাতান সিটের পাঞ্জাবিগুলো আছে, ওগুলো আপনার 30,000 টাকাও আছে। বাংলাদেশি পণ্য কিন্তু ইন্ডিয়ার পণ্য এসে ওরা বিক্রি করতেছে, কারণ বেশি দামে বিক্রি করার জন্য ওরা। তামাকুমুন্ডি লেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, ঈদে পোশাকের দাম যেন সহনশীল রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়ার কথা। সাধারণের যেন সর্বনিম্ন পর্যায়ে যেন পাঞ্জাবিটা ক্রয় করতে পারে সে বিষয়ে ওনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওনারা আজ থেকে সেটা মানবেন, এটা ওনারা স্বীকার করেছেন। তবে মার্কেটে ঈদের পোশাকের কোনো কমতি নেই। দাম নিয়ে 9-6 যেন করতে না পারে সেদিকে নজর রাখবে প্রশাসন। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।